প্রতি বছর ঈদুল আজহার দিন থেকেই পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকের ঢল নামে, কিন্তু এবছরের বাস্তবতা একেবারেই ভিন্ন। তবে শুক্রবার সকাল থেকে বাড়তে শুরু করেছে পর্যটকের সমাগম। পর্যটকরা সৈকতের জিরো পয়েন্টে সমুদ্রের ছোট বড় ঢেউয়ের ছুটাছুটি করছে। অনেকে প্রিয়জনের হাত ধরে সৈকতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, এবারের ঈদে কুয়াকাটার ভ্রমণ পিপাসুর সংখ্যা কম কেন? এ বিষয়ে কি বলছে ব্যবসায়ীরা? আমাদের বিস্তারিত জানাবেন। প্রতি আমাদের ঈদুল আজহা কিন্তু কোরবানি করার পরের দিন থেকেই কুয়াকাটায় মূলত পর্যটক আসার যে ধারাবাহিকতা তা কিন্তু গতকাল বিকেল থেকে শুরু হয়েছে, এবং গতকাল থেকে পর্যটক বাড়তে ছিল এবং পটুয়াখালীর কুয়াকাটা সহ আশপাশে যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানেও কিন্তু কিছু কিছু পর্যটক আসতেছে। তবে আবহাওয়া এখন পর্যন্ত অনুকূল থাকায় কুয়াকাটার যারা ব্যবসায়ী রয়েছেন তারা প্রত্যাশা করেছেন যে আগামী যে কদিন বন্ধ রয়েছে, সাপ্তাহিক ঈদের ছুটি রয়েছে, পাশাপাশি শুক্র শনির যে সামনের বন্ধ রয়েছে সেই বন্ধ হিসেব করে কিন্তু পর্যটকরা কুয়াকাটা আসতেছেন। আমি এখন কুয়াকাটা পটুয়াখালী যে মহাসড়ক, এখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে বিভিন্ন পর্যটকবাহী যানবাহন এখান থেকে চলাচল করছেন, বিশেষ করে হাইএস এবং প্রাইভেট কারগুলো। বাসে কিছু কিছু পর্যটক আসছেন, সেই ক্ষেত্রে কিন্তু কুয়াকাটায় আজকে অনেকটাই পর্যটক বৃদ্ধি পাবে। কুয়াকাটার বেশিরভাগ পর্যটক আসা নির্ভর করে আবহাওয়ার উপরে। সেক্ষেত্রে এখন পর্যন্ত যে আবহাওয়া অনুকূলে থাকায় পটুয়াখালীতে কিন্তু অনেক পর্যটক আসতে পারে, এবং পটুয়াখালীর যারা পর্যটক আসেন তারা কুয়াকাটা ছাড়াও পটুয়াখালীর আশপাশে যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে পায়রা বন্দর এবং তাপবিদ্যুৎ কেন্দ্র, অন্যান্য যে ছোট ছোট স্পট গুলো, তারা কিন্তু সেগুলো তারা ভ্রমণ করে থাকেন এবং সেখানে তাদের যে বিনোদন সে বিনোদন পাওয়ার চেষ্টা করেন। এবং কুয়াকাটায় এখন পর্যন্ত বিভিন্ন হোটেলে অনেকই বুকিং হয়েছে, তবে কিছু কিছু হোটেলে এখন পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী বুকিং হয়নি। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন যে আর কিছুদিন আবহাওয়া ভালো থাকলে এখন কুয়াকাটায় যে পর্যটক আসার সম্ভাবনা সেটি তারা প্রত্যাশা করেছেন। তন্নি। জহিরুল, আপনাকে ধন্যবাদ।